হ্যাঁ, দেখতেছে যে বিএনপি তো এরকম খালি ইলেকশন দাও শুরু করছে। তো তারা এটা কি দেশ নিয়ে ভাবে না, তো খালি ইলেকশন নিয়ে ভাবে। ওভারত আমি অপরাধ করছি আমরা মেরে এরকম ক্ষমা চাইলে আমার অব্দি ভাই। এখন কে আছে বা কে থাকবে কে থাকবে না এটা কোনো বিষয় না। তো যেই আসুক আমরা সাধারণ মানুষ সবাই শান্তি চাই। এই যে খালি সিন্ডিকেট বা এটা কেউ দ্রব্য এরা নিয়ন্ত্রণ করতে পারে না, বা জনগণ খালি গরিব মানুষ কি চায় একটু সস্তা একটু ডাইল ভাত খায় নি বাঁচতে পারে, ওই চিন্তাটা এখন মাথায় নাই। আমি এখানে প্রায় ৩০ বছরের মতো আমি আছি এখানে। তো প্রায় ২-৩ সরকার দেখলাম, তারা যাই আসে তারা খালি লুটপাট করে, বা দেশের জন্য তারা কোনো ভাবে না, চিন্তা ভাবনা করে না, খালি লুটপাট আর পাচারই দেখি আর কি। এই যে খালি সিন্ডিকেট বা এটা কেউ দ্রব্য এরা নিয়ন্ত্রণ করতে পারে না, বা জনগণ খালি গরিব মানুষ কি চায় একটু সস্তা একটু ডাইল ভাত খায় নি বাঁচতে পারে, ওই চিন্তাটা এখন মাথায় নাই। আর খালি কেমনে দেশ থেকে টাকা পাচার করবো, আর এই দেশের গরিবেরও খালি মামলা হামলা, এই এটা করো এটা করো, মানে এই নানান দেই। তো তা আমরা তো সাধারণ মানুষ, আমরা এগুলো কইলো কথার কোনো ভ্যালু নাই, দাম নাই, তো আমরা এগুলো কই আর কি করবো। তো আমরা এই জন্যই চাইতেছি এই দেশে নতুন একটা সরকার আসুক, বা যেমন এনওস এখন বর্তমানে আছে, আমি মনে করি হ্যাঁ থাকলে দেশ লেগে আমার অনেক ভালো হবে। কেন দেখলাম হ্যাঁ একটা নোবেল জয়, হেরা সারা পৃথিবীতে চেনে, এর কথার দাম আছে, মূল্য আছে। তো মানে অন্য অন্য সরকার থেকে আমি মনে করি এই লোকটা অনেক ভালো। তো মনে করেন যে আমরা তো শুধু আমার কথা দিয়ে চলবে না, সারা বাংলাদেশের মানুষ কি চায় এটাও আপনার দেখতে হবে, শুনতে হবে। কিছু খারাপ যে কিছু লোক তারা অপছন্দ করতেই পারে, কথা বলছে না, দুনিয়াতে তো সব ভালো মিলেই তো, কত লোকে ভালো দেখতে না খারাপে, মানে খারাপ দেখতে না ভালো, এরকমই তো। তা আমরা চাই এই লোক যদি থাকে দেশের জন্য ভালো হবে। ছাত্ররা দল গঠন করলে সমন্বয় যারা আসে, তাইলে মনে করেন আমরা যদি তারা ওরকম ধরনের যে ডক্টর যে পরিকল্পনা করতেছে, বা তারা এরকম মিলিত ভাবে যদি একটা করতে পারে তখন ভালো। আর মানে কি মানে নেক্সট আরেক সরকার যা আসার জন্য পাগল হয়ে গেছে, আমি তো মনে করি না সামনে ভবিষ্যৎ আর খারাপ হইতে পারে, ভয়ঙ্কর হইতে পারে। হ্যাঁ, দেখতেছে যে বিএনপি তো এরকম খালি ইলেকশন দাও শুরু করছে। তো তারা এটা কি দেশ নিয়ে ভাবে না, তো খালি ইলেকশন নিয়ে ভাবে। উদ্দেশ্য কি তারাও কি এরকম, এরা যে 16-17 বছর 15-16 বছর না খায় রয়েছে, এরা একটা ক্ষুধা আছে, চাইতেছে তারা চালায় আসলে তারা কিছুটা বুঝে নিত এটা কিছু বাইঙ্গা খাওয়া লাগে। তো আমরা চাই যে লুটপাট তো খালি দেখি আর কি, যে না হোক, এই লোকের দ্বারা যদি দেশ ভালো হয়, দেশের জনগণ ভালো হয়, আমরা এই প্রত্যাশায় আশা করি। ও অনেক আগের চাই অনেক অনেক কম অনেক। আগে ওই সরকার আমলে যে কামাই করছি, এই সরকার আমার কোনো কামাই নেই, গাড়ি চলে কামাই নেই। সারাদিন কামাই করে 300, 400, 500, আগে কামাই করতাম 1000, 1200, 300, 400 কামাই করি। অনেক সংসার চলে, দিব বলছে কই দেয়, কিছু তো দেয় না। আর খালি দেশ খালি গন্ডগোল, খালি এই গন্ডগোল এই গন্ডগোল, এটা ধর্মার লাগিয়া পড়ছে, কই কিছু তো দেয় না করে। এত কিছু করে আনলো, ওই যে একবার কত মানুষ নিল না, কই দিল। সে গন্ডগোলের কারণ এটা কি বকে আমরা সাধারণ মানুষ কই ভাই, ওটা যারা বড় বড় লোক আসে আমরা কি বকে কই দিয়ে, আমরা তো কই পাইতাম না, ওরাই করে হইব। আঙ্গর জিনিস মনে করেন যে জিনিসপাতি দাম কমায় রাখবো, এরপরে যে কামাই রোজগার ভালো হইব, ওই আঙ্গর ভালা। আঙ্গর কোন সরকার গেল না এলো, ওটা তো আঙ্গর দরকার নেই। আঙ্গর জিনিসপাতি কমাইব, ভালো মতো চলবাম, সংসার ভালো মতো চলবো, ওইটা আঙ্গর দরকার। আঙ্গর তো পাল্টিল না পাল্টিল না, ওটা আঙ্গর দরকার নেই, ওটা আঙ্গর দরকার আছে, ওইটা আঙ্গর দরকার নেই। আবার পরে কোন আগে একটা কোন যেত না, আগে কোনটা ভালা, আর আগে তো সবাই ভালা আবার আগে। আত্ম ধরে ভোট নেই পারে কারো ধরে বেসরকারি এদের, কারণ কোন সরকার যে সরকার ভালো চালা হইব, ওই সরকারি ভালো করে না। অবশ্যই সরকার যে অপরাধ করছে এটা কেউ ক্ষমা করবো রে? ওর ক্ষমা করতো না, কেউ ক্ষমা করতো না, যতটাই করে না। আমার ভাই মরছে আমি বুঝবো, মানের বললাম মরছে আমি বুঝবেন, আমি ক্ষমা করবেন, আমি ক্ষমা করবাম, কেউ ক্ষমা করতো না। এটা কোনোদিন হয়ে যাবো সম্ভব না, এটা হইতেই পারে না, যে যত কথাই কোক। অপরাধ আমি অপরাধ করছি, আমরা মেরে এরকম ক্ষমা চাইলে আমার অব্দি ভাই জীবন মাপ দিতেন না। যার দিন অপরাধ ওটা বুক করে লোক, ওর শাস্তি, বিশেষ শাস্তি দরকার। ওর যে অপরাধ করছে ওর শাস্তি দরকার। হ্যাঁ শাস্তি চাই, ওর যে অপরাধ করছে শাস্তি চাই। আমরা রিক্সা লেগে গেছি, রাত বাজে 10টা সমানে গোলে গোলে লেগে পড়ছে, আমি মরতাম, আমার কি তো দেখাইতো, আমার টেহা দেবো, পয়সা দিব, আমার তো মানুষ দেখাইতো না। আমার নাম মোহাম্মদ শাহজালাল। আমি এই যে বাইক রাইড করি, এই রাইড শেয়ারিং করি আর কি। এই কোনোদিন 500, কোনোদিন 1000, কোনোদিন 1500 এরকম হয় আর কি। বিগত সময়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, তবে এখন তো শীতের সিজন, আমাদের একটু কষ্ট। তাও আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছে। রাত্রে একটু রিস্ক হয়ে যায় আর কি, আগের মতন নিরাপত্তা একটু কম আছে আর কি। চুরি চিন্তা বাড়ছে এরকম শুনি মাঝে মাঝে, এই জন্য বেশি রাত করে গাড়ি চালাই না। আর এই কিছু হইলেই মনে করেন রাস্তা বন্ধ হয়, আন্দোলন অনবরত হইতেই আছে, জন্য আমাদের একটু কষ্ট বেশি আর কি। না পুলিশ প্রশাসন মোটামুটি আগের থেকে একটু ভালো হয়েছে,
তবে ইদানিং আবার দেখতেছি আগের মতন আবার একটু নাড়াচাড়া শুরু করছে। আগে আগে অতটা মামলা টামলা দিত না, ইদানিং আবার মনে করেন সেই আগের মতন এই মামলা, আবার চাঁদাবাজি অনেক জায়গায় হচ্ছে। আগে আমাদের ওই স্থানে দেখতাম যে কোনো টাকা টুকা নিত না, ইদানিং দেখি অনেক জায়গা জুরান রেলগেট, তারপরে আপনার গুলিস্তান, বিভিন্ন জায়গায় 10 টাকা করে নেয়, সিএনজি থেকে 20 টাকা করে নেয়। রাষ্ট্র থেকে আমরা এখন চাই শান্তি। এখন কে আছে বা কে থাকবে কে থাকবে না এটা কোনো বিষয় না। তো যেই আসুক, আমরা সাধারণ মানুষ সবাই শান্তি চাই। কোন দল আসলে মানে ভালো হবে এটা আসলে বলতে পারবো না, তবে যেই আসুক মানুষের জন্য কাজ করবে, মানুষের শান্তি বা মানুষের পাশে থাকবে, সাধারণ মানুষের, তাকে আমরা চাই। যে সুখে দুঃখে যারে পাবো সেই হচ্ছে আমাদের বন্ধু। কারণ আমি চাই যে মানে আমরা না, আমার সাধারণ মানুষের চাওয়া যে সংস্কার যেহেতু করতেছে সুন্দরভাবে কইরা দেশটারে একটা ভালো পজিশনে এনে তারপরে উনি যেন নির্বাচন দেয়। তড়িঘড়ি করে নির্বাচন দিলে মনে হয় বেশি ভালো হবে না।